আমি ধান দিয়ে পোশাক বানাইছি এই কারণে যেহেতু এটা আমাদের দলের একটা প্রতীক। এই প্রতীক নিয়েই আমি সর্বক্ষণ যে করে 5 তারিখের পরে যে জায়গায় মিটিংয়ের কথা শুনি আমি সে জায়গায় চলে যাই। কেন? আমাদের দলের প্রতীক এটা, আমাদের দেশনায়ক তারেক রহমানের প্রতীক এটা। এই মেসেজটা সব জায়গায় দিতে চাই, যেন বাংলাদেশের ধানের শীষ নিয়ে আমরা কি আকুল আবেদনে আসি সেটা জানাই দিতে চাই। আর মানুষ কত যে আগ্রহী আছে যে ধানের শীষে শান্তিপূর্ণ একটা ভোট দিয়ে জয়যুক্ত করে তারেক রহমানকে প্রধানমন্ত্রী দেখতে চাই, এটাই হলো আমাদের দাবি। এটা আমি কালকে রাত্রে আসছি এবং এটা তৈরি করতে আমার 4 থেকে 5 দিন লাগে। আমি একা তৈরি করি, বাসায় বইয়া তৈরি করি, এখানে কালকে রাত্রে রওনা দিয়েছি, সকালে আইসা এখানে আমি জামা কাপড় প্রসেসিং নিয়ে তারপর এখানে নামছি। বড় কোনো পদ পজিশন নাই, আমি এলাকা ভিত্তিক বিএমপি করি। তাহলে আমার মামলা ছিল ওই সময়, যত আমার এলাকায় পুলিশ প্রশাসন গেলে ওই সময় কি করতাম যে আমরা ডরের ঠেলায় ধান খেতে যাই, পালিয়ে থাকতাম। এই ধান খেতে পালিয়ে থাকার পরে যখন পুলিশ চলে যেত তারপরে আমরা আবার চলে আসতাম। যেহেতু আমি যত আন্দোলন সংগ্রাম আছে আমি কোনোটাই বাদ দেই নাই। এখানে থাকলে এখানে, পটুয়াখালী বরিশাল থেকে বরিশাল, যেহেতু আমি এইটার সাথে যুক্ত আছি, এইটাই করব। এটার জন্য করতে করতে আমার মৃত্যু হয়, এটা হলো আমার দাবি। খুব অশান্তিতে ছিলাম, নির্যাতিত ছিলাম, তাদের জন্য রাস্তায় বাইরে যেতে পারি নাই, কথা বলতে পারি নাই, চার দোকানে আড্ডা দিতে পারি নাই, এলাকায় ঘরে থাকতে পারি নাই। এখন মোটামুটি একটু শান্তিতে আছি। আর সে আরও শান্তি থাকবো যদি সুন্দর একটা নির্বাচন হয়, দেশে গণতন্ত্র ফিরে আসে, তাইলে আমরা আরও ভালো থাকবো। এটাই হলো আমার প্রত্যাশা, এটা হলে আমরা আশাবাদী। এইটা বানাইতে গেলে আমাদের সাথে যেমন 2টা লোক নিয়ে আসা লাগে, আমি অসুস্থ হয়ে পড়ি বা বিভিন্ন কায়দায় আমার জিনিস দরকার আছে, এই কারণে আমার 6 থেকে 7 হাজার টাকায় জিনিসটা খরচা। আমি এই ধান দুটো কিনছি 1500 টাকা দিয়া। এরপরে এটা তৈরি করা লাগে, এটা মালামাল জোগাড় করা লাগে, এই 3টা লোক ঢাকায় পটুয়াখালীর থেকে আসতে গাড়ি ভাড়া লাগে। এগুলি যেভাবেই হোক আমি একটা অটোরিকশা চালাই, অটোরিকশা চালিয়ে যেভাবেই এটার পিছনে বেগিন দেই। আমি কোনো নেতার কাছে, কোনো দলের কাছে আমি বলি না আমারে 10টা টাকা দেন, ঢাকায় যাব। কেন? আমি পরিশ্রম করে দলের সাথে বেগিন দেই। কেন? আমি দলরে ভালোবাসি, যতদিন বাচ্চা আছি দলরে ভালোবাসবো, আমি চালিয়ে যাব। এভাবে অনেক মন্তব্য করে যে সে প্রোগ্রামে গেলে মনে হয় টাকা দেবে, তারেক জিয়া কী দেবে বা খালদা, না, আমি এই লোভে কাজ করি না, আর এই আশায় কাজ করি না। যখন প্রোগ্রামের কথা শুনি তখন আর ধরে রাখতে পারি না, আমার মাথা ঠিক থাকে না। একজনের কাছে যাই, বলি ভাই আমার 2000-5000 টাকা দেন, ভাই আমি অমুক দিন কামাই করে দেবো, আমি একটু ঢাকা যাবো, কে আমি একটা প্রোগ্রামে যাব। এই জন্য যেভাবেই হোক না কেন আমি টাকা সংগ্রহ করি, তারপর আমি প্রোগ্রাম সাকসেসফুল করি। এটাই হলে আমার আশা, আর এটা আমি যতদিন আসি আমি করবো ইনশাল্লাহ, আমার কেউ বাধা দিয়ে রাখতে পারবো না। কারণ অনেকেই অনেক যে তুমি যে এতটা বছর ধরিয়া তুমি হামলা করে খাইছো, তুমি নির্যাতিত হয়েছো, এখনও এলো তুমি যে আসো, তাহলে আমরা সংসার কীভাবে চলবে? আমি বলছি যে এটা আল্লাহই ফয়সালা দেবো, যত যেহেতু একদিন ফয়সালা হবেই। আমি শেষ পর্যন্ত যাব, শুরুর থেকে শেষ পর্যন্ত যাব, এটা আল্লাহ আমার যেখানে ঠেকায়।